তৃণমূলের বুথ সভাপতি খুনের ঘটনায় গ্রেপ্তার ৩ জন রেজিনগরে। গত ২১শে জুলাই রাতে রেজিনগর থানার আন্দুলবেড়িয়ায় উত্তর কলোনির তৃণমূলের বুথ সভাপতি পতিত পালকে একজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ৪ দিন পর মারা যায়। তার পরিপ্রেক্ষিতে ৬ জনের নামে রেজিনগর থানায় এফআইআর হয়। এক সপ্তাহ পর আজ বুধবার ভোরবেলায় নদিয়ার নাকাশিপাড়া থানার যুগপুর থেকে ৩ জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে রেজিনগর থানার পুলিশ। ৩ জনের নাম অমিত সরকার, বয়স ২৬ বছর, বিজন সরকার, বয়স ৩৯ বছর, পাপু সরকার, বয়স ২২ বছর। এদের মধ্যে বিজন আর পাপু ২ ভাই। সবার বাড়ি রেজিনগর থানার আন্দুলবেড়িয়ার উত্তর কলোনি। এই ৩ জনকে আজ বুধবার ১০ দিন পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠায়। বাকি ৩ জন এখনো অধরা। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। রেজিনগর উৎপলের নেতৃত্বে টিম গিয়ে সেখান থেকে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে। মানে অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউ রেড চলছিল, কিন্তু এরা জায়গা চেঞ্জ করছিল, ফলে এদের যে বাড়ি যত আত্মীয় আছে প্রত্যেকের বাড়িতে আমরা হিট করেছি। যেখানে যেখানে প্রবাবেল ইনফরমেশন ছিল প্রতিটা জায়গায় আমরা এক্সিকিউট করা হয়েছে। বাট কালকে একদম ভালো রকম ইনফরমেশন ছিল যে এই একটি জায়গাতে লুকিয়ে আছে এদেরই এক বন্ধু, তার বাড়িতে এরা ছিল, সেখান থেকে রাত্রেবেলা এদেরকে অ্যারেস্ট করা হয়। আপনার চ্যানেলের মাধ্যমে যেহেতু এটাকে বিভিন্ন মিডিয়া হাউস দেখাচ্ছিল এদের মধ্যে পলিটিক্যাল কোনো ঝামেলা, এদের পলিটিক্যাল নয়, পুরোটা এদের নিজেদের মধ্যে নিজেদের গ্রামের ঝামেলা, পূর্ববর্তী রাগের বশবর্তী হয়ে ঘটনাটা ঘটেছিল। এবং যেহেতু পুরনো কেস ছিল সেই কেস উইথড্র করার জন্য চাপ দিচ্ছিল, তার জন্য হচ্ছে এরা পতিতকে মারধর করে, মারধর করার পর পতিত সেখানে মারা যায়। দেখছেন এএসআর নিউজ।